আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন আসবে বললেন গয়েশ্বর। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা বলল অন্তর্বর্তী সরকার। বিদেশ নেয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া বললেন বিএনপির মহাসচিব। রাজশাহী অঞ্চলে অপারেশন ফার্স্ট লাইট অভিযান। সর্বশেষ জানাবো জেলা উপজেলা প্রশাসনে পদোন্নতি নিয়ে যে সিদ্ধান্ত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোয় পরিবর্তন আসবে বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোতে অনেক পরিবর্তন আসবে। রাষ্ট্রে যাতে মানুষে মানুষে বৈষম্য, নারী পুরুষে বৈষম্য দূর হয়, হিন্দু মুসলমানের বৈষম্য না থাকে এবং ধনী গরিবের বৈষম্য দূর হয়, এমন বৈষম্যহীন একটি রাষ্ট্র কাঠামো গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শনিবার ২৯ নভেম্বর দুপুরে সিরাজদি খান উপজেলার শেখরনগর রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউট খেলার মাঠে মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহের সমর্থনে সনাতন ধর্মাবলম্বীদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, দেশে এখন অপর একটি শক্তি আছে, সেটি সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক শক্তি যদি দেশে মাথা চাড়া দিয়ে ওঠে তাহলে কি হবে, দেশের মানুষ কিছুটা হলেও বুঝতে পারছে। তিনি বলেন, আজকে আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে। আওয়ামী লীগের নেতারাও মাঠে নাই, পালিয়ে গেছে। তাহলে বিএনপি লড়াই করবে কার সঙ্গে? সেই সুযোগে সাম্প্রদায়িক শক্তি এক হচ্ছে দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে গয়েশ্বর বলেন, যদি দেশনেত্রী না থাকে তাহলে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সংশয় দেখা দেবে। আলী আজগর ডিগ্রি কলেজের প্রভাষক চৈতি দেবনাথ ও তাপস দাসের সঞ্চালনায় সমাবেশে কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা বলল অন্তর্বর্তী সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার ২৯ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি কথা জানান। পোস্টে প্রেস সচিব লিখেছেন, তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়, এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তারেক রহমান বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা। প্রেস সচিব জানান যে এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই। শফিকুল আরও লেখেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন। বিদেশে নেয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া বললেন বিএনপির মহাসচিব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিদেশে নেওয়ার অবস্থায় নেই। তিনি বলেন, শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। শনিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসাবৃন্দ, আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন কনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার বিভিন্ন চিকিৎসা করছেন। তিনি বলেন, শুক্রবার রাতে তারা একটি মেডিকেল বোর্ড সভা করেছেন ২ ঘন্টা ২.৫ ঘন্টা ধরে। সেখানে তারা সমস্ত চিকিৎসকের মতামত নিয়ে কথা বলেছেন এবং কিভাবে তারা চিকিৎসা করবেন এবং সেই চিকিৎসা কী ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন নিজেদের মেডিকেল বোর্ডে। এই নেতা বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়া প্রয়োজন। এই কথা তারা বলেছেন যে হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। তবে বিদেশে নেয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়া সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে।
অর্থাৎ যদি প্রয়োজন হয় এবং দেখা যায় যে সে ইজি রেডি টু ফ্লাই, তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে শুক্রবার জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা নিরীক্ষায় বুকের সংক্রমণ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহী অঞ্চলে অপারেশন ফার্স্ট লাইট অভিযান। পাবনার ঈশ্বরদী এলাকায় বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট পরিচালনা করেছে পুলিশ। এতে মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ২৯ নভেম্বর দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান। শুক্রবার রাত থেকে ঈশ্বরদী ছাড়াও নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলায় এ অভিযান চালানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে পাবনার ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়নের চরগড়াগড়ি এলাকায় বিএনপি ও জামাতের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। তখন পিস্তল হাতে এক ব্যক্তিকে গুলি ছুড়তে দেখা যায়। ঘটনার পর তাকে ধরতে তার বাড়িতে তল্লাশি চালানো হলেও পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ওই ব্যক্তিকে কোনো দলই নিজেদের কর্মী হিসেবে স্বীকার করছে না বলে জানিয়েছেন ডিআইজি। তিনি বলেন, নির্বাচনের আগে এলাকায় ভাড়াটে সন্ত্রাসী সক্রিয় হওয়ার প্রবণতা থাকে। নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে এসব ব্যক্তিকে আইনের আওতায় আনতেই পুলিশ কঠোর অভিযান পরিচালনা করছে। জেলা উপজেলা প্রশাসনের পদোন্নতি নিয়ে যে সিদ্ধান্ত। বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সভা অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহের প্রশাসনিক কর্মকর্তা এবং বিদায়ী প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত মধ্যমেয়াদী ৫ নং সিদ্ধান্তে জেলা ও উপজেলা প্রশাসনে নবম গ্রেডের একাধিক পদ সৃজন ও দৃষ্ট পদসমূহের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে হাতে পদোন্নতির মাধ্যমে পূরণের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়। উক্ত বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে একাধিকবার লিখিত আবেদন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব শরীফুদ্দীন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার উপপরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ বদরুদ্দোজা শুভ ও ঢাকা বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আল মামুন। সভাপতিত্ব করেন বাংলাদেশ মাঠ প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি সভাপতি এস.এম. জাহিদুল ইসলাম। সভা পরিচালনা করেন মোহাম্মদ ইউনূস। সবাই মূলত নিজেদের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে পরস্পর ভালোবাসা সমিতির কর্মকাণ্ড গতিশীল ও শক্তিশালীকরণের মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা জানানো হয়। সভায় ৭৯ জন অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।